নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সবাইকার শুভ হোক, এইটাই তো চাইবো আমরা। আজকে শ্রী বিশুদ্ধানন্দ গিরি মহারাজের আবির্ভাব তিথি আর বাঘাযতীন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার মৃত্যু হয়েছিল আজকের তারিখে, শহীদ দিবস আজকে 10ই সেপ্টেম্বর 1915 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, মানে মেরে ফেলা হয় আর কি। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 24শে ভাদ্র 1431, ইংরেজির 10ই সেপ্টেম্বর 2024, মঙ্গলবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:45। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। বিকেলবেলা 4:35 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা এর মধ্যে জেনে গেছেন যে শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেইখানে চিঠি পাঠাতে পারেন, অথবা 9123615431 এই নাম্বারে চিঠি পাঠাতে পারেন আপাতত কিছুদিনের জন্য। তারপরে আবার আমরা পুরনো নম্বরে ফিরে যাব, কিন্তু এতে কেবলমাত্র চিঠি পাঠাতে পারবেন, কথা বলতে পারবেন না। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনের জয়দ্রথের কথা বলছিলাম আপনাদের। সে খুব সাংঘাতিক জায়গায় এসেছিলাম। সেখানে বনবাস পর্বে দ্রৌপদী তো বনে কুটিরে সামনে বসে রয়েছেন, তার দাসীর সঙ্গে কথা বলছেন। জয়দ্রথ সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অন্য একটা স্বয়ম্বর সভায়। রাস্তার মধ্যে দ্রৌপদীকে দেখেছেন, দেখে খোঁজ নিয়েছেন মেয়েটিকে, অপূর্ব সুন্দরী কে, তো বলেছে যে উনি হচ্ছেন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী। সোজা দ্রৌপদীর কাছে চলে এসে বলেছেন যে কি একটা ভিখিরির মতন করে আছো, চলো আমি তোমাকে রাজরানী করে দেবো। মানে আপনাদের স্পর্ধা বলে মনে হতেই পারে, দ্রৌপদীরও তাই মনে হয়েছিল। কিন্তু ওই পুরুষের একটা ঔদ্ধত্য আছে না, যে নারীও একটা সম্পত্তির মতন আর কি, তাকে দখল করে নেওয়া যায়। এইটাই তো বর্বরতার একটা লক্ষণ, এবং এই লক্ষণটা যে আজকের দিনে 2024 সালেও চলে গেছে এমনটা নয়, সে কথা আপনারা খুব ভালো করে জানেন। আমাদের চারপাশে তো আমরা নজর রাখতেই পারি এবং তার থেকে বুঝতে পারা যায় বর্বরতার চেহারা এখনো পর্যন্ত যে সরে গেছে আমাদের জীবন থেকে, এইরকমটা ভাববার কোনো কারণ নেই। তো দ্রৌপদী এর উত্তরে কি বললেন সেইখান থেকে শুরু করব আমরা পুরাণ চিরন্তন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম বৌদ্ধ ভারত। এর আগের দিন বলছিলাম প্রাচীন ভারতে ব্রাহ্মণদের কথা, ক্ষত্রিয়দের কথা, ইত্যাদি ইত্যাদি। তাই নিয়ে স্বামীজি আরো কি লিখেছেন সেগুলো খানিকটা পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। অতঃপর আপনাদের চিঠিপত্র, এই নতুন নাম্বারে যেসব চিঠিপত্র আসতে শুরু করেছে, এবং শেষে বাইরে দূরে। আমরা তো আন্দামানে আছি এখন, আন্দামানের নানান মন্দির দেখে বেড়াবো। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে এখন একটু গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। জয়দ্রথের কথা। জয়দ্রথ দ্রৌপদীর মুখোমুখি এবং বলছেন যে চলো 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 চলো, এই মনের মধ্যে এরকম করে রয়েছে কেন, চলো আমি তোমাকে বিয়ে করবো, তুমি রাজরানী হয়ে থাকবে, চলো। দ্রৌপদী এর উত্তরে কি বলল, আর তপ করে জ্বলে উঠলেন। আগুনের ভেতর থেকে তার জন্ম, তিনি তো আগুনের মতন জ্বলে উঠলেন। বললেন, সিন্ধুরাজ, নিজের ভালো চাইলে আপনি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করুন। আমার স্বামীদের কেউ যদি জানতে পারে আপনাকে আর আস্ত রাখবে না, আপনি চলে যান এখান থেকে, ভালো কথা বলছি, চলে যান। জয়দ্রথ তো ক্ষমতার গর্বে গর্বিত, তার
ওইরকম 99টা এইরকম সব তাহা তাহা শালা রয়েছে, সে নিজে বড় বীর, নারী ওরকম করে বললে সে মেনে নেবে নাকি? সে বলে আরে তবে বনবাসী ভিখিরি তা 5টা সামনে আমার কিচ্ছু করতে পারবে না। আরে আমি রাজা, আমি একাই পৃথিবী জয় করতে পারি। শোনো না, তুমি হবে আমার পাট রানী। চলো 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 চলো, এই কুটির ছেড়ে বেরিয়ে এসো, বেরিয়ে এসে আমার সঙ্গে চলো চলো। দ্রৌপদী বলে আপনি অহংকারী, আপনি তো বিনীত। এখনো বলছি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, নইলে আপনার কপালে অনেক দুঃখ আছে, আমি বলে দিলাম, সাবধান করে দিচ্ছি আপনাকে। এরকম করে খানিকটা যাকে বলে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা এইসব হচ্ছে। তারপরে ওই রাবণ যেমন করে সীতাকে তুলে নিয়েছিল, সেই রকম করে জোর করে দ্রৌপদীকে ঘোড়ায় তুলে জয়দ্রথ ঘোড়া ছুটিয়ে দিয়েছে। আর পেছন পেছন তার সাঙ্গপাঙ্গরা ছুটছে 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 ছুটছে। ধাত্রীকা তো একা মেয়ে, সে চিৎকার করছে, ডাকছে নানান লোককে, কিন্তু তার বাইরে কি করবে? অসহায় দর্শক হওয়া ছাড়া তার তো আর কোনো উপায় নেই। তো দ্রৌপদীকে চুরি করে নিয়ে তো জয়দ্রথ চলে গেছে। কিছুক্ষণ পরে ধৌম্য ওই কাঠ ইত্যাদি যে জোগাড় যা কিছু করবার সেগুলো করে কুটিরে ফিরেছেন। ফিরে দেখছেন ধাত্রীকা হাউ হাউ করে কাঁদছে, চিৎকার করছে, আছাড়ি পিছাড়ি খাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে ধাত্রীকা? দ্রৌপদী কোথায়? ধাত্রীকা বলে এই হয়েছে, এইরকম করে জয়দ্রথ দ্রৌপদীকে রথে তুলে নিয়ে চলে গেছে। ধর্ম সমস্ত শরীর তার আগুনের মতো চলছে, আপনারা আন্দাজ করতে পারেন। এর মধ্যে পঞ্চপাণ্ডব ফিরে এসেছেন, তো তাদের বলা হয়েছে, আর তক্ষুনি ঘোড়ায় উঠে ভীম আর অর্জুন তাড়া করলেন জয়দ্রথকে ধরবার জন্য। শুনছেন জয়দ্রথের কথা, জয়দ্রথের দ্রৌপদী হরণের কথা। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএমে। শুনছেন শরণাগত। জুন যা বলছিলাম আপনাদের এই শরণাগত অনুষ্ঠানের পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএমে ভীম আর অর্জুন তো তখনই ঘোড়ায় চড়ে একবার জয়দ্রথকে তাড়া করে যাচ্ছেন। যুধিষ্ঠির ঠান্ডা মাথার মানুষ, এবং তিনি একটু একটু নিরীহ বলতে পারেন আর কি। মানে আমরা তো জানি যে মহাভারতে যুধিষ্ঠিরের ভূমিকা কি, সেসব তো আমরা জানি। তো যুধিষ্ঠির চিৎকার করে বলছেন, শোনো শোনো, জয়দ্রথকে প্রাণে মেরো না, যতই হোক ও তো আমাদের ভগ্নিপতি, ওম দুঃশলার বৈধব্যের কারণ হয়েও না। শোনো ভীম অর্জুন, আমার কথা শোনো। শুনলেন কি শুনলেন না তার কোনো ঠিক ঠিকানা নেই। অর্জুন আর ভীম এগিয়ে যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে জয়দ্রথ তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তারা ওই 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 করতে করতে যাচ্ছে। জয়দ্রথ বলে উল্কার বেগে রথ চালিয়ে চলে যাচ্ছে, কিন্তু অর্জুন তো ধনুর্ধর অর্জুন, অর্জুনের সমকক্ষ তো কেউ নেই। তিনি একেবারে সঙ্গে সঙ্গে বান বার করে একের পর এক ছুটতে লাগলেন, এবং জয়দ্রথের সঙ্গী যারা তারা সব এক বান লাগছে, ধাপাত ধাপ করে পড়ে মারা যাচ্ছে। খানিক্ষণ বাদে জয়দ্রথের ঘোড়াও আহত হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। জয়দ্রথেও আর দ্রৌপদী দুজনে ঘোড়া থেকে ছিটকে পড়ে গেলেন। এইবার জয়দ্রথ বুঝতে পেরেছেন কি সর্বনাশ, আমার সমস্ত সৈন্য মরে গেছে। এইবার জয়দ্রথ প্রাণপণে দৌড় শুরু করেছেন, বাঁচতে হবে বাঁচতে হবে, যে করে হোক বাঁচতে। কিন্তু ভীম আর অর্জুন তারা দৌড়ে গিয়ে জয়দ্রথকে ধরে ফেলেছেন। আর ভীম একবারে চেপে ধরেছেন তাকে, ধরে বলছেন, কে জয়দ্রথ, দ্রৌপদীকে হরণ করেছ না, দ্রৌপদীকে হরণ করেছ। আর জয়দ্রথ পায়ে পড়ে বলছে, এবার মতো মাফ করে দাও তো, তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই, এমন কাজ আর কখনো করবো না, এমন করবো না, আমি সারা জীবন তোমাদের কথা শুনে চলবো। ছেড়ে দাও ভাই অর্জুন, ছেড়ে দাও ভাই ভীম। একবার এর পায়ে পড়ে, একবার ওর পায়ে পড়ে, একবার এর পায়ে পড়ে, একবার ওর পায়ে পড়ে। আজকের মতো এই পর্যন্তই থাক। জয়দ্রথের কথা আবার আগামীকাল বলবো, কেমন? তাহলে একটু গান শুনি, গানের পর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বৌদ্ধ ভারত। ফিরে এলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য। রচনার নাম বৌদ্ধ ভারত। পড়ে শোনাই। আরো একটি ব্যাপার আছে। আপনাদের মধ্যে যারা আমার প্রথম ভাষণটিতে উপস্থিত ছিলেন তারা অবগত আছেন যে ভারতবর্ষে দুইটি বৃহৎ মানব গোষ্ঠী বিদ্যমান, একটি আর্য, অপরটি অনার্য। আর্যদের মধ্যে আবার তিনটি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য। এই তিন বর্ণের বাহিরে যে জনসমষ্টি সেটি সমগ্রভাবে শূদ্র নামে অভিহিত। আর্য গোষ্ঠীর অন্তর্ভুক্তই তারা নয়। বহু বিদেশি পর্যটক বাহির থেকে এসে এই শূদ্রদেরই দেখেছে, তারাই ছিল দেশের আদিবাসী। যাই হোক, কালক্রমে অনার্য গোষ্ঠীর বিপুল জনসমষ্টি এবং আরো যারা নানা জাতির সংমিশ্রণে উদ্ভূত হয়ে অনার্য জাতির দেহে মিশে গেল, তারা সবাই ক্রমশ সভ্য হয়ে উঠতে লাগল এবং আর্যদের অনুরূপ অধিকার লাভের জন্য প্রয়াসী হল। তারা শিক্ষা লাভের জন্য আর্যদের মতো বিদ্যায়তনে প্রবেশ করতে চাইল, উপবীত ধারণ করতে চাইল, ক্রিয়া, কর্ম ও উৎসবের অধিকার চাইল, ধর্ম এবং রাজনীতিতেও সমান অধিকার দাবি করল। অবশ্য পুরোহিতগণ স্বভাবতই এই দাবির বিরুদ্ধে প্রবল আপত্তি উত্থাপন করলেন। পৃথিবীর সর্বদেশে পুরোহিত বর্গের এই রীতি, তারা শতই অত্যন্ত গোঁড়া হয়ে থাকেন। আর যতদিন পৌরোহিত্য একটি বৃত্তি থাকবে ততদিন এ গোঁড়ামি থাকবেই, কারণ তাদের নিজ স্বার্থের খাতিরে এই গোঁড়ামির প্রয়োজন রয়েছে। সুতরাং অনার্য গোষ্ঠীর সে দাবি এবং বিক্ষোভ দমন করবার জন্য পুরোহিতগণ সর্বশক্তি নিয়োগ করলেন। আবার আর্য গোষ্ঠীর মধ্যেও প্রবল ধর্ম বিক্ষোভ দেখা দিল এবং সে বিক্ষোভ পরিচালনা করলেন ওই ক্ষত্রিয়গণ। আরো এক সনাতনপন্থী সম্প্রদায় ছিল ভারতবর্ষে, সে জৈন সম্প্রদায়। সে সম্প্রদায় অত্যন্ত গোড়াও বটে, প্রাচীনও বটে। হিন্দু শাস্ত্র বেদের প্রামাণিকতাই এরা অস্বীকার করেছিল। তারা নিজেরা কিছু কিছু ধর্মগ্রন্থ প্রণয়ন করেছিল এবং একথাও ঘোষণা করেছিল যে তাদের প্রণীত গ্রন্থাদি যথার্থ বেদ, আর যেগুলি বেদ নামে প্রচলিত সেগুলি সর্বসাধারণকে প্রতারিত করবার উদ্দেশ্যে ব্রাহ্মণরা রচনা করেছিল। অবশ্য তাদের কর্মপন্থাও ওই একই ধরনের ছিল। একথা মনে রাখতে হবে যে নিজ ধর্মগ্রন্থ বিষয়ে হিন্দুদের যে যুক্তি, সেই যুক্তি নিরসন করা সহজসাধ্য নয় এবং সেজন্য জৈনদের দাবিও হিন্দুদেরই অনুরূপ ছিল। অর্থাৎ তাদের ধর্মগ্রন্থের মাধ্যমেই সৃষ্টির প্রকাশ হয়েছে। আর সর্বসাধারণে প্রচলিত যে ভাষা, শাস্ত্রগ্রন্থগুলিও সেই ভাষাতেই রচিত। তখনই সংস্কৃত আর কথ্য ভাষা ছিল না। তার সঙ্গে তৎকালীন কথ্য ভাষার সম্পর্ক অনেকটা সেই রকম হয়ে উঠেছিল যেমন সম্পর্ক দেখা যায় বর্তমান ইতালীয় ভাষার সঙ্গে প্রাচীন লাটিন ভাষার। জৈন ধর্মাবলম্বীগণ পালি ভাষায় নিজ শাস্ত্রগ্রন্থাদি রচনা করেছিল, সংস্কৃত ভাষায় নয়। কারণ তারা বলতো সংস্কৃত আর সজীব ভাষা নয়, ওটি মৃত ভাষার পর্যায়ভুক্ত। তাদের আচার প্রণালীতেও তারা ছিল স্বতন্ত্র, তাদের আচার পদ্ধতিতেও তারা স্বতন্ত্র ছিল। বস্তুত হিন্দুদের ধর্মশাস্ত্র এই বেদ এক বিশাল শাস্ত্র সংগ্রহ। এর কতকাংশ একেবারে স্থূল ও অসার, অপরাংশ আধ্যাত্মিক তত্ত্বে পূর্ণ। এই অংশ থেকেই ধর্মজ্ঞান লাভ হতে পারে। আর এই সব সম্প্রদায় সকলেই বেদের ওই অংশটুকুই প্রচার করে বলে দাবি করে থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর এর আগের দিন বলছিলাম আপনাদের যে তুমি যদি গুরু হও তাহলে বাবু তোমাকে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। তুমি গুরু হবে, তুমি উপদেশ দেবে যে কামিনী কাঞ্চন ত্যাগ করো। তুমি যদি সংসারের মধ্যে বিজড়িত থাকো তাহলে আসক্তি ত্যাগ করো, এটা বলবে। আর তুমি নিজে এই সমস্ত কিছুর মধ্যে আসক্ত হয়ে থাকবে, ওইটে বাপু হবে না। এটা কতদিন
এর বলতে বলতে ঠাকুর তো গল্প শোনাতে খুব পছন্দ করেন, নানান রকম সব গল্প বলেন। তো সেরকম একটা গল্প শোনাচ্ছেন, বলছেন যে একদিন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে তুমি আরেকদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দেবো। তা সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আরেকদিন এসে দেখা করল। তো কবিরাজ বলল খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেল, একজন বৈদ্যকে বলল ওকে অত কষ্ট দিয়ে আনা কেন, সেদিন বলে দিলি তো হতো। বৈদ্য হেসে বললে ওর মানে আছে, সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল, সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না। সে মনে করতো ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয়ই কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। কি অসম্ভব দামি কথা বলুন তো, কি অসম্ভব দামি কথা। এবং আমরা এই ব্যাপারটাকে মানি না, ইদানিংকালে দেখবেন মানি না। যে মানুষটা খুব বড় বড় উপদেশ দেয়, সেই মানুষটা নিজের জীবনযাত্রা, তার টাকা পয়সার ধরন, তার সমস্ত কিছু, সেইটা দেখলে আমাদের চোখ ট্যারা হয়ে যায়। আর তখন আমরা বলি যে ও যে চুরি করে ফাঁক করে দিল, আমি চুরি করলেই দোষ না। এই কথাটা বাজারে হাটে, রাস্তায় ঘাটে, ট্রামে বাসে আমরা শুনি না? শুনি তো। তো তার পেছনে কারণটা কি? যাই হোক, ঠাকুর কি বলছেন সেইটা বলি। বলছেন আদি সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে, বড় বড় ছেলে। এইসব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের শিষ্য যা হবে বুঝতেই পারছো। বলে একটা কথা বলছেন, আপনাদের মনে রাখতে হবে যে আমরা কথাবার্তার যে শালীনতা, শোভনতা ইত্যাদির ধারণায় অভ্যস্ত, ঠাকুর কিন্তু সেই রকম ধারণায় অভ্যস্ত ছিলেন না। ফলে তিনি যে কথাগুলো বলছেন সেটা কি বলছেন, হেগো গুরু তার পেদ শিষ্য। সন্ন্যাসীও যদি মনে করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোকশিক্ষা হয় না। লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায়। 92.7 বিগ এফএম-এ শুনছেন কথামৃত, শরণাগত অনুষ্ঠানে। কথামৃত থেকে আরো পাঠ করবার জন্য ফিরে আসছে, একটু গান শুনে নি। গানের পর আবার ঠাকুরের কথায় 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। শীতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5টা টাকা দিয়ে গিয়েছিল, আমি জানতে পারিনি। তো রামলাল বললে পর আমি জিজ্ঞেস করলাম কাকে দিয়েছে। সে বললো এখানকার জন্য। আমি প্রথমটায় ভাবলুম দুধের দেনা আছে, না হয় সেইটা শোধ দেওয়া যাবে। ওমা, খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছি, বুকে যেন বিল নিয়ে আঁচড়াচ্ছে। রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞেস করলাম তোর খুড়িকে কি দিয়েছে? সে বললেন না। তখন তাকে বললাম তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয়। রামলাল তার পরের দিন টাকা ফিরিয়ে দিল। এই যে একটা কথা আছে না, নির্দেশ, একেবারে নির্দেশ, যে সন্ন্যাসী কিছু সঞ্চয় করবে না। সঞ্চয় করা মানে কি? সঞ্চয় করা মানে হচ্ছে দুটো মানে হয়, দুদিক থেকে ব্যাপারটাকে দেখবার আছে। প্রথম যেটা দেখবার আছে যে সেটা হচ্ছে যে সন্ন্যাসী যদি সঞ্চয় করে, তাহলে এই সঞ্চয় ব্যাপারটাই হচ্ছে এই যে আপনি যত সঞ্চয় করতে থাকবেন তত আরো বেশি করে সঞ্চয় করবার মতো মন আপনার ভেতরে তৈরি হতে থাকবে, তত বেশি করে সঞ্চয় করবার রোখ আপনার ভেতরে তৈরি হতে থাকবে। এ অবধারিত। আপনি দেখবেন যে একটা ওই আমাদের ছোটবেলায় ছিল একটা মাটির হাঁড়ি, তার মধ্যে একটা ফুটো, সেইখানে আমরা পয়সা জমাতুম প্রত্যেকদিন 10 পয়সা 20 পয়সা করে। তো মাঝে মাঝেই ওটা নেড়ে নেড়ে দেখতুম কিরকম আওয়াজ হচ্ছে। আচ্ছা 10 পয়সা দিয়ে না ঠিক হচ্ছে না, আচ্ছা তাহলে আরেকটু বেশি। এইরকম সব করতে 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 যেতুম। এবং সত্যি সত্যি সঞ্চয় করার যে লোভটা, সেই লোভটা সাংঘাতিক। এবং সেই লোভটার পেছনে এক ধরনের কি বলবো, এক ধরনের নিরাপত্তা বোধের অভাব কাজ করে, সিকিউরিটির অভাব। অর্থাৎ না, সঞ্চয় করে রাখি, সঞ্চয় করে রাখি, তা না হলে খুব বিপদ আছে।
পুরোনো আমলের লোকেরা দেখবেন এগুলো খুব বলতেন একটা সময় যে না 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 আজকাল ডাক্তারের খরচা অনেক বেশি। আমার মা খুব বলতেন বয়স হচ্ছে ডাক্তারের খরচা ভয়ঙ্কর বেশি, জমিয়ে রেখে দাও, এরকম সব বলতেন। কিন্তু আমি বলছি যে এই যে সঞ্চয় করা এর একটা তো কি বলবো এক ধরনের নেশা আছে, তার বাইরে আর একটা ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে সঞ্চয় করা মানে তো আমি তোমার উপর পুরো ভরসা করছি না ঠাকুর। সঞ্চয় করা মানে তো আমি নিজের জন্য খানিকটা গুছিয়ে নিচ্ছি ঠাকুর। আমি তোমাকে আমার সমস্তটা দিয়ে দিলাম, তুমি যা করবার করবে, তুমি বুঝবে আমার কি। এরকম করে আমি থাকতে পারছি না। একটা অবিশ্বাস কোথাও তৈরি হচ্ছে না ভেতর থেকে। ফলে সঞ্চয় এই ব্যাপারটা খুব খারাপ। এখন যেটা হয়েছে যে একটা টাকা দিয়েছে, সেই টাকাটা দিতে 5টা টাকা সেইটা নিয়ে রামলাল রেখে দিয়েছে। ঠাকুর বললাম এই যে আচ্ছা ওই দুধের দামটা ওটা দেওয়া হচ্ছে না, ওইটা তাহলে মিটিয়ে দেওয়া হবে, এটা মনে হয়েছে ঠাকুরের। কিন্তু এটা তো অন্যায় সন্ন্যাসীর পক্ষে। ঠাকুর তো আসলে সন্ন্যাসীর পক্ষে এটা ভয়ঙ্কর অন্যায়। আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি, ফলে তাকে গিয়ে বলতে হচ্ছে যে না 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 ওসব তুমি দূর করে দাও, ওসব ফেরত দিয়ে দাও। সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? যেমন ব্রাহ্মণের বিধবা অনেককাল হবিষ্যকে ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করেছিল। মানে বাগদি উপপতি ইত্যাদি ইত্যাদির কথাটা যদি আমরা ধরি, আমরা যদি এইটা বলি যে দীর্ঘদিন ধরে আমি সংযম পালন করেছি, দীর্ঘদিন ধরে, কিন্তু সংযম ব্যাপারটা খুব অদ্ভুত। এক মুহূর্তে, এক সেকেন্ডের মধ্যে পিছলে যেতে পারে। দীর্ঘদিন ধরে একটা লোক খুব সংযত হয়ে আছে, আমরা ধরে নিয়েছি তার আর কোন রকমের কোনো পদস্খলন হবার কোনো সম্ভাবনাই নেই। হঠাৎ করে এক মুহূর্তের জন্য তার পদস্খলন হয়ে গেল, ব্যাস সমস্তটা শেষ করে সে আবার সেই গভীর খাতের মধ্যে গিয়ে পড়ল। ঠাকুর বলছেন এইসব কথা শুনছি আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। আপনাদের যে এক মুহূর্তের পদস্খলনে কিন্তু সমস্তটা নষ্ট হয়ে যায়। বলছেন যে ও দেশে হগিতেলির অনেক শিষ্য সামন্ত হলো, তা গুরুকে সবাই প্রণাম করে, শূদ্র গুরু। তো তাই দেখে জমিদারের খুব রাগ হলো, হিংসে হলো, সেটা দুষ্টু লোক লাগিয়ে দিলে, সে তার ধর্ম নষ্ট করে দিল, ব্যাস সাধন ভজন সব মাটি হয়ে গেল। পতিত সন্ন্যাসী হচ্ছে সেই রকম, ওইটা ধরে রাখা খুব কঠিন। প্রত্যেক মুহূর্তে ওই পরীক্ষাটা দিয়ে যেতে হয়। তো ঠাকুর বলছেন তোমরা সংসারে আছো তো, তোমাদের সৎসঙ্গ সাধু সঙ্গ খুব দরকার। আগে সাধু সঙ্গ, তারপরে শ্রদ্ধা। সাধু সঙ্গ করলে কি হয়? সাধুর সংস্পর্শে ওই নিয়েই কথা হচ্ছে, ওই নিয়েই আলোচনা হচ্ছে, ওই নিয়েই চর্চা হচ্ছে, এইরকম করেই তো হচ্ছে। তার ফলে মনটা ওই দিকে চলে যায়। এবার অবধারিত আপনি দেখবেন যে মানুষটি ধরা যাক খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করে, জুয়া খেলে, এরকম লোকেদের সঙ্গে মেলামেশা করে, সে কিন্তু তার কথাবার্তা, তার ধরন ধারণের মধ্যে ওইটা চলে আসতে বাধ্য। বাইরের পৃথিবীর একটা প্রতিফলন তো পড়ে মনের মধ্যে। ঠিক তেমনি করে সাধু সঙ্গ করলে কিন্তু মনটা অনেক পবিত্র হয়ে যায়। তারপরে শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণা তারপরে শ্রদ্ধা। সাধুরা যদি তার নাম গুণানুকীর্তন না করে, তাহলে কেমন করে লোকের ঈশ্বরে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এসব হবে? 3 পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে। তাহলে এই যে নাম ও গুণকীর্তন, তার প্রতি শ্রদ্ধা, তার অনুশীলন, এইটা সব সময় করে যেতে হবে, সব সময় করে যেতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি অনুযোগের চিঠি, অভিযোগের চিঠি, লিখেছেন সুমিত্রা দাস। পড়ি, আগে পড়ি, তারপরে আমার একটা দুটো কথা বলবার থাকবে, সেগুলো বলবো। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তবু একটি অনুযোগ করতে এই চিঠিটি লেখা। আজ যে নতুন বিষয়টির চিঠি আপনি পড়লেন, সেটি জমা দেবার শেষ সময় ছিল মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে। আমি মঙ্গলবার বিকেল 5:23 চিঠিটি পোস্ট করেছি। আমার দুর্ভাগ্য, চিঠিটির পাশে এখনো একটি মাত্র টিক চিহ্ন রয়েছে, অর্থাৎ চিঠিটি আপনার কাছে পাঠানোই হয়নি। আমার বেশিরভাগ চিঠি পড়া হয় না। মন খারাপ হলেও আমি এটা বুঝি, সব চিঠি নির্বাচিত হওয়া সম্ভব নয়। তাছাড়া চিঠি আপনার মনোমতো নাও হতে পারে, কিন্তু সেসব চিঠিতে ডাবল টিক সব সময় থেকেছে, যা এবার হয়নি। খুব মন খারাপ হয়েছে আমার, খানিকটা হতাশ। আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, দূরে থাকি বলে আপনার কোনো নাটক দেখার সৌভাগ্যও হয় না, তবু ভেতর থেকে একটি দৃঢ় বিশ্বাস আপনি একজন অত্যন্ত অনুভূতিশীল মানুষ। সেই ভরসাতেই আশা করব আপনি যদি এর যথাযথ ব্যবস্থা করেন। আমার চিঠি নির্বাচিত নাই হতে পারে, কিন্তু আমার চিঠির পাশে দুটি টিক চিহ্ন দেখলে এটুকু অন্তত বুঝবো চিঠিটি আপনার কাছে পৌঁছেছে। চিঠিটি দীর্ঘ হয়ে গেল, এজন্য ক্ষমা প্রার্থী। খুব ভালো থাকবেন, নমস্কার, সুমিত্রা দাস। সুমিত্রা দেবী, দায়টা পুরোপুরি আমার। তার কারণ ওই যে হোয়াটসঅ্যাপে যে চিঠিগুলো আসে, তার একটা সংযোগ আমার সঙ্গে করে দেওয়া আছে, অর্থাৎ আমি বিগ এফএম এ যত হোয়াটসঅ্যাপ আসে সেই সমস্তগুলোই দেখবার অধিকারী। ফলে আমি চিঠি বেছে নিই, আমাকে কেউ বেছে দেন না। এটা আমায় প্রথম বলতে হবে, যেটা স্বীকার করতে হবে, যে আমার কাছে চিঠি পাঠানো হয় না, আমি নিজে বেছে নিই। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার চিঠিতে দুটো টিক পড়েনি, খুবই সঙ্গত অনুযোগ। আপনার মনোভাবটা বুঝতে পারছি, আপনার দুঃখ, রাগ, ক্ষোভ যা কিছু সেটা বুঝতে পারছি, কিন্তু দুটো কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে, কোনোভাবে আমার চোখ এড়িয়ে গেছে। আমি খুব মন দিয়ে চিঠিগুলো দেখি, আর সেই জন্যই বলা থাকে যে চিঠির গোড়ায় একটু এসজি লিখে দেবেন। এসজিটা দেখলেই আমি চিঠিটা পড়বার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে হয়তো আপনার চিঠিটা চোখ এড়িয়ে গেছে। এরকম কোনো চিঠি হয়তো চোখ এড়িয়ে যায়, সেটা আমারই দুর্বলতা বা আমারই অযোগ্যতা, যা কিছু বলুন না কেন, আমারই ভুল। এইটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ যেটা হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনারা অভ্যস্ত, সেই নাম্বারটা বেশ কিছুদিন ধরে গন্ডগোল করছে। প্রথমে মনে হয়েছিল যে খুব সামান্য ব্যাপার, সেরে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে না, সারছে না। আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তারা খুব চেষ্টা করছেন ওটাকে ঠিক করবার, কিন্তু কোনো কারণে ওটা গন্ডগোল হয়ে আছে। তার ফলে অন্য নাম্বার দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনি যদি সেই পুরনো নাম্বারে পাঠিয়ে থাকেন আপনার চিঠি, তাহলে কিন্তু সেই চিঠি আমার কাছে পৌঁছবে না, এবং না পৌঁছানোর দায়িত্ব আমার নয়। কিন্তু যদি সেই পুরনো নাম্বার চালু আছে এইরকম অবস্থায় পাঠিয়ে থাকেন এবং ডাবল টিক না পড়ে থাকে, তার দায় সম্পূর্ণ আমার। আমি আপনার কাছে মার্জনা চাইছি, এবং নিশ্চয়ই আপনার সেই চিঠি কোনো না কোনো দিন আমার চোখে পড়বে। আপনি যদি আবার পাঠিয়ে দেন তাহলে দেখব। এইটুকুই বলতে পারি। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আন্দামান সেলুলার জেল। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বাইরে দূরে আন্দামান সেলুলার জেল। এটা একেবারে বেখাপ্পা একটা জায়গা। আন্দামানের পক্ষে একেবারে বেখাপ্পা একটা জায়গা। আন্দামান বললেই যেটা মনে হয়, আপনারা যারা যারা গেছেন তারা তো গেছেন, যারা ছবি দেখেছেন তারা ছবি দেখেছেন, যারা কিছুই জানেন না, ওই সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো, যে কাশীর কথা কাশীতে গেলেই সবচেয়ে ভালো জানা যায়। কাশীর কথা শুনে, কাশীর ছবি দেখে খানিকটা জানা যায়। কিন্তু যাই হোক, তো
আন্দামান মানে দিগন্ত বিস্তৃত সমুদ্র, ছোট 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 পাথরের টিলা আছে কিছু, এবং সেই সমুদ্রের বুকে যে সারাদিনের নানান খেলা, মানে সূর্যোদয়ের খেলা, সূর্যাস্তের খেলা, অমাবস্যার খেলা, পূর্ণিমার খেলা, মানে এইসবের কোনো সীমা সংখ্যা নেই। সমুদ্রে হুল্লোড় করে চান ইত্যাদি 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 ইত্যাদি, মানে আনন্দের একেবারে হাট বলতে পারেন আন্দামান। জিনিসপত্রের দাম একটু চড়া, কিন্তু খুব খুব আনন্দ পাওয়ার মতন একটা জায়গা। আপনি যদি সবটা বাদ দিয়ে শুধু আন্দামান ভ্রমণ করবার জন্য যান, তাহলে আমরা অবশ্য ঠিক আন্দামান ভ্রমণ করবার জন্য এখানে আসিনি বা কোথাও যাই না, আমরা খানিকটা সেখানকার যে ধর্মস্থানগুলো, সেই ধর্মস্থানগুলো দেখবার জন্যই যাই। তো এরকম একটি ধর্মস্থান আমরা দেখেছি, মন্দির দেখেছি। সেই মন্দির সংলগ্ন যে, সেই দেবতা সংলগ্ন যে উৎসব, সেই উৎসবের কথাও আপনাদের বলেছি। এইবারে আন্দামানের সেলুলার জেল, একেও আমি মন্দির বলেছি। কেন বলেছি আপনারা তো নিশ্চয়ই মনে করতে পারছেন যে দেশমাতার স্বদেশী বিপ্লবীদের সবচেয়ে বড় মন্দির না হোক, অন্তত সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে একটা। এটা তো দেখতেই হবে। যদি না দেখি, আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের আন্দামানে আসার আর কোনো মানে থাকবে না। এই যে সেলুলার জেলের কথা বলছি, সেলুলার জেল আপনাদের বলেছি এর আগে যে আন্দামানের সমুদ্রপৃষ্ঠ থেকে 60 ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। উঁচু একটা জায়গায়, একটা টিলার উপরে, সেইখানে তৈরি করা। মানে এই যে সুন্দর আন্দামান, মোহময় আন্দামান, মায়াময় আন্দামান, তার মধ্যে এই একটা নরক বেঁচে আছে। এবং আপনাদের সত্যি কথা বলি, সকালবেলার এই শরণাগত অনুষ্ঠানে আপনাদের এই সেলুলার জেলের কথা, কতগুলো নিষ্ঠুর কথা, এটা শোনাতে আমার একেবারেই ইচ্ছে করে না। কিন্তু পরে মনে হলো যে আচ্ছা, সাধনা করতে গেলেও তো সাধকদের নানান রকম বিপাক, নানান রকম যন্ত্রণা, নানান রকম কষ্ট, অবর্ণনীয় কষ্ট, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। তো যারা দেশমাতৃকার সাধনা করেছেন, তারা কেমন করে কোন কষ্টের, কোন যন্ত্রণার পথ পেরিয়ে গেছেন, সেটা জানাও তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের কর্তব্য। আমরা সেই নাগরিক হিসেবে সেই কর্তব্য পালন করি। ফিরে আসছি গানের পর সেলুলার জেলের কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বাইরে দূরে 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। সেলুলার জেলের কথা। সেলুলার জেলে মোট 585 জন ভারতীয় বন্দীকে আটকে রাখা হয়েছিল। 585 জন একটা জেলে বন্দী, মানে জেলের ঘর ছিল আরো বেশি, সে সংখ্যা বলেছি আপনাদের। কিন্তু এই 585 জন যে ভারতীয় বন্দী আটকে ছিলেন, তাদের মধ্যে 398 জন ছিলেন বাঙালি। আসলে বাঙালি হিসেবে তো একটা অহংকার হবেই আমার, হবে না আমাদের বলুন? নিশ্চয়ই আমরা ভারতীয়, ভারতীয় হিসেবেই তারা লড়াই করেছিলেন, ভারতীয় হিসেবেই তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সব ঠিক আছে। কিন্তু 398 জন, মানে প্রায় 400 জন বাঙালি ছিলেন যারা এই সেলুলার জেলে বন্দী হয়েছিলেন, যারা এই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকে দীর্ঘ সময় ধরে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বাঙালি একটা খুব বড় অংশের মানুষ। মানে সেলুলার জেলের যে পরিসংখ্যান, তার যে খাতাপত্র, ফাইল, সেখান থেকেই ব্যাপারটা স্পষ্ট হয়ে রয়েছে। তো সেলুলার জেলের বৈশিষ্ট্যটা কি আপনারা আন্দাজ করতে পারেন নিশ্চয়ই, যে মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে সমুদ্রের মধ্যে দিয়ে যেতে হবে সেখানে। মানে খুব স্বাভাবিক একটা কারাবাস যাকে বলে। ধরুন মাঝ সমুদ্রে একটা জাহাজে আপনি আছেন, আপনার যা কিছু হোক না কেন, আপনি তো জাহাজের মধ্যে সমস্ত ব্যবস্থা, খুব সুব্যবস্থা আছে, সেইটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু যে কোনো ভাবে হোক আপনি কিন্তু এক্ষুনি মূল ভূখণ্ডে যদি চলে যাবার দরকার হয়, আপনি যেতে পারেন না। তো
সেটা আমি উদাহরণ হিসেবে বললাম। জাহাজের সঙ্গে আন্দামানের সেলুলার জেলের কোনো সম্পর্ক নেই, তার কারণ জাহাজের মধ্যে আপনি আরামায়েশে থাকতে পারবেন, কিন্তু সেলুলার জেলে যে আরামায়েশে থাকতে পারবেন না সে কথা আমি আপনাদের বলবো। কিন্তু আমি বলছি যে এই যে একেবারে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া বা আপনাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, যে সমস্ত ভারতীয় বন্দীদের বিচার হতো, যাদের অপরাধ গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, তাদের এইখানে দ্বীপান্তর দেওয়া হতো। মোট 698টা সেল ছিল এখানে। তার মানে 698 জন মানুষ একসঙ্গে নরক দর্শন করতে পারতেন এই আন্দামানের সেলুলার জেলে। মানে তখনকার দিনে সাধারণ মানুষ এই দ্বীপান্তরের নাম শুনলে একেবারে শিউরে উঠতেন। কিন্তু যেসব মানুষ দেশের জন্য নিজের প্রাণ বলিদান করতে প্রস্তুত ছিলেন, তারা এই সেলুলার জেলকে মন্দিরের মতোই গ্রহণ করেছিলেন। কিন্তু আজকে তো আর সময় নেই, আজকের মতো শেষ করতে হবে। শরণাগত আবার আগামীকাল সেলুলার জেলের কথা বলবো, বাইরে দূরে এই পর্যায়ে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, দুটি পথে আপনি চিঠি পাঠাতে পারেন। প্রথম হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, সেইখানে গোড়ায় SG লিখে যদি চিঠি পাঠান তাহলে আমি পেয়ে যাব। আর দ্বিতীয় হচ্ছে 9123615431 এই নাম্বারে অবশ্যই SG লিখে চিঠি পাঠাবেন। ফোন করবেন না, এই নাম্বারে ফোন করবেন না। এটা একজনকে অনুরোধ করা হয়েছে যে আপনার ব্যক্তিগত নম্বরটা নিচ্ছি, তিনি রাজি হয়েছেন, কিন্তু ফোন করলে তিনি বিব্রত হবেন, তো কাজেই ফোন করবেন না। তাহলে এইবার একটু কবিতা শুনি, রবীন্দ্রনাথের কবিতা। হিমালয় গিরিপথে চলেছিল কবে বাল্যকালে মনে পড়ে, ধৈর্যটির তাণ্ডবের ডম্বরুর তালে যেন গিরি পিছে গিরি উঠিছে নামিছে বারে বারে। তমঘন অরণ্যের তল হতে মেঘের মাঝারে ধরার ইঙ্গিত যেথা স্তব্ধ রহে শূন্যে অবলীন। তুষার নিরুদ্ধ বাণী বর্ণহীন বর্ণনাবিহীন সেদিন বৈশাখ মাস। খণ্ড খণ্ড শস্য ক্ষেত্র স্তরে রৌদ্রবর্ণ ফুল, মেঘের কোমল ছায়া তারি পরে যেন স্নিগ্ধ আকাশের ক্ষণে ক্ষণে নিচে নেমে এসে ধরণীর কানে কানে প্রশংসার বাক্য ভালোবেসে। সেই দিন দেখেছিনু নিবিড় বিস্ময় মুগ্ধ চোখে চঞ্চল নির্ঝর ধারা গুহা হতে বাহিরি আলোকে আপনাতে আপনি চকিত, যেন কবি বাল্মীকির উচ্ছ্বসিত অনুষ্টুপ। স্বর্গে যেন সুরসুন্দরীর প্রথম যৌবনোল্লাস, নুপুরের প্রথম ঝঙ্কার। আপনার পরিচয়ে নিঃসীম বিস্ময়ে আপনারই রহস্যের পিছে পিছে উৎসুক চরণে অশ্রান্ত সন্ধান। সেই ছবিখানি রহিল স্মরণে চিরদিন মনোমাঝে। সেদিনের যাত্রাপথ হতে আসিয়াছি বহু দূরে, আজি ক্লান্ত জীবনের স্রোতে নেমেছে সন্ধ্যার নীরবতা। মনে উঠিতেছে ভাসি শৈল শিখরের দূর নির্মল শুভ্রতা রাশি রাশি, বিগলিত হয়ে আসে দেবতার আনন্দের মতো। প্রত্যাশী ধরণী যেথা প্রণামে ললাট অবনত। সেই নিরন্তর হাসি অবলীল গতিচ্ছন্দে বাজে, কঠিন বাধায় কীর্ণ শঙ্কায় সংকুল পথ মাঝে দুর্গমেরে করি অবহেলা। সে হাসি দেখেছি বসি শস্য ভরা তটোচ্ছায়ে কলস্বরে চলেছে উচ্ছ্বসী পূর্ণ বেগে। দেখেছি অম্লান তারে তীব্র রৌদ্র দাহে শুষ্ক শীর্ণ দৈন্য দিনে বহি যায় অক্লান্ত প্রবাহে সৈক তিনি। রক্তচক্ষু বৈশাখেরে নিঃশঙ্ক কৌতুকে কটাক্ষিয়া অফুরান হাস্যধারা মৃত্যুর সম্মুখে।
হে হিমাদ্রি, সুগম্ভীর কঠিন তপস্যা তব গলি ধরিত্রীরে করে দান, যে অমৃত বাণীর অঞ্জলি, এই সে হাসির মন্ত্র। গতিপথে নিঃশেষ পাথেও নিঃসীম সাহস বেগ, উল্লসিত অশ্রান্ত অজেয়। খুব ভালো থাকবেন।